আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসলাম। আর লং ভিডিওটি হচ্ছে রোজা ভঙ্গের কারণ সম্পর্কে। আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু রোজা ভঙ্গের কারণগুলো জানি না। তো আমাদের উচিত রোজা ভঙ্গের কারণগুলো জানা। তো আসেন আমরা রোজা ভঙ্গের কারণগুলো জেনে রাখি। রোজা ভঙ্গের কারণে বেশ মতভেদ রয়েছে। কোথাও কোথাও বলা হয়েছে রোজা ভঙ্গের কারণ 7টি, আবার কোথাও কোথাও বলা হয়েছে রোজা ভঙ্গের কারণ 15টি, আবার কোনো স্থানে বলা হয়েছে রোজা ভঙ্গের কারণ 19টি। তবে আমি এখানে প্রধান প্রধান বেশ কয়েকটি কারণ উল্লেখ করলাম। এই কারণগুলো থাকলে কখনো রোজা হবে না, রোজা ভেঙে যাবে। তো আসেন জেনে যাই। 1 নম্বরে পানাহার করা। রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া বা পানাহার করা। পানাহার করলে এতে রোজা ভেঙে যাবে। 2 নম্বরে বমি করা। ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলেও এতে রোজা ভেঙে যাবে। 3 নম্বরে বীর্যপাত ঘটানো। হস্তমৈথুনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালেও রোজা ভেঙে যাবে। রোজা অবস্থা যদি এরমটা করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। ধূমপান করা। রোজা অবস্থায় কেউ ধূমপান করলে তার রোজা ভেঙে যাবে, হালকা হয়ে যাবে। রক্ত বের করা। ইচ্ছাকৃতভাবে শরীরে কোনো স্থান হতে রক্ত বের করা বা রক্ত গড়িয়ে পড়লেও এতে রোজা ভেঙে যাবে। 6 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করা। রোজা অবস্থায় কেউ যদি দিনের বেলায় স্ত্রী সহবাস করে তাহলে তার রোজাও ভেঙে যাবে। 7 নম্বর হচ্ছে আগরবাতির 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 ধোঁয়া গ্রহণ করলে। রোজা ভেঙে যাবে। ভেঙে যাবে। 7 নম্বরে আগরবাতির ধোঁয়া গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। মানে কেউ যদি আগরবাতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে গ্রহণ করে তাহলে তার রোজা ভেঙে যাবে, কারণ এতে একটা স্বাদ গ্রহণ করা হয়। এ হচ্ছে রোজা ভঙ্গের প্রধান প্রধান 7টি কারণ রাখলাম, কিন্তু রোজা ভঙ্গের 7টি কারণ নয়, এর মতামত আছে, অনেক কারণ রয়েছে। এই কারণগুলো আমরা সবসময় চেষ্টা করবো রোজা অবস্থায় এড়িয়ে চলার জন্য। তাহলে আমাদের রোজা কখনো হালকা বা ভেঙে যাবে না। সঠিকভাবে রোজা পালন করা হবে, আল্লাহর ফরজ পালন করা হবে। তো আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।